তো হ্যালো বন্ধুরা, আমি এখন আছি দ্বিতীয় তারাপীঠে মন্দির। আর এই জায়গাটা আছে চক গোপাল, মানে খুকুড়া থেকে অনেকটাই আসতে হবে। খুকুড়া থেকে কে কে দেখছো, চক গোপাল থেকে কে কে দেখছো কমেন্টে জানাবে। আর কারা কারা এই মন্দিরে আসেননি অবশ্যই ঘুরে যাবেন। আর এই মন্দিরটা হচ্ছে তোমার পৌষ সংক্রান্তি খুব বড় করে পুজো হয়। চলো তোমাদের ভেতরটা ঘুরে ঘুরে দেখাই। চলো মন্দিরের ভেতরে যাওয়া যাক। মন্দিরের ভেতরে সুন্দর পরিবেশটা তোমাদের কাছে সম্পূর্ণ শেয়ার করবো, তার জন্য ভিডিওতে চোখ রাখো। আর যারা এই মন্দিরে এখনো আসেননি তারা পুরো ভিডিওটা দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে মন্দিরের পরিস্থিতি কেমন কি। সম্পূর্ণ আপডেট তোমাদের এই ভিডিওর মাধ্যমে দিতে থাকবো। এখানে যে বড় পুকুরটা দেখতে পাচ্ছ, এখানেই প্রথমে পা হাত ধুয়ে নিতে হবে। যে যেখান থেকে আসুক না কেন, ফার্স্টে এখানে পা হাত ধুয়ে তোমার মন্দিরের ভেতরে প্রবেশ করতে হবে। তো আমি এখানে পা হাত ধুয়ে নিচ্ছিলাম, তারপর যাবো মন্দিরের ভেতরে। তো মন্দিরের ভেতরে যাওয়ার আগে তোমার বাইরেতে দেখো, বাইরে থেকে মন্দিরটা কত সুন্দর লাগছে। এখানে ছোট্ট একটা শিব মূর্তি আছে। এদিকে মা বোন পা ধুয়ে নিচ্ছিল। পা ধুয়ে নেওয়ার পর সকলে মিলে মন্দিরের ভেতরে যাব। তার আগে পুজো দেবো, যেহেতু পুজোর ডালি নিতে হবে। তো চলো, এখানে যে পুজোর ডালি দেখতে পাচ্ছ, কত কি দাম, কি কি থাকে ভিডিওতে বলবো। আর যে বলি দেখতে পাচ্ছ, এখানে বলিও হয়। তোমাদের জানিয়ে দিয়ে পুজোটা বড় করে কবে পুজো হয়। পুজোটা হয় তোমার পৌষ সংক্রান্তি দিনে, খুব বড় করে পুজো হয়। অনুষ্ঠান, খাওয়া দাওয়া, সিনেমার নায়ক নায়িকারাও আসা শুনেছি। তো আমি কখনো আসিনি মন্দিরে, মানে বড় পুজো যখন হয় তখন আসা সম্ভব হয়নি। তো চলো তোমাদের পুজোর ডালিটা দেখায়। এই যে লাইন ধরে দেখতে পাচ্ছ পুজোর ডালি রাখা আছে। এখানে তোমার ১০০ টাকা থেকে শুরু, ৬০০ টাকা অবধি। মানে ১০০, ২০০, ৩০০, ৪০০, ৫০০, ৬০০ এমন ধাপে ধাপে তোমার দাম। যে যেমন নেবে তার তেমন দাম। তো এদিকে দেখো, যে মানত করবে এখানে তোমার ওড়না, ধাগা, নারকেল যাবতীয় থাকে। তো পরে ভিডিওতে তোমাদের জানিয়ে দেবো কি কি থাকে। তো দেখো বাড়ি থেকে কত সুন্দর লাগছে মন্দিরটা, খুব সুন্দর লাগছে। চলো, এদিকে আমাদের ডালি পুজো নেওয়া হয়ে গেছে, একটাই নিয়েছি, যেহেতু তোমার মা পুজো দেবে, আমি দেবো না। এই পুজোর ডালিটা যেহেতু ১০০ টাকা, তো এখানে ১০১ টাকা দিতে হয়েছে। ১০১ টাকা নেওয়া দেওয়া হয়েছে। তো চলো এবার মন্দিরের ভেতরে কেমন মন্দির তোমাদের সম্পূর্ণ ভিডিওতে দেখাতে থাকো, দেখবা শুধু দেখতে থাকো। তো চলো মন্দিরের ভেতরে যাওয়া যাক। এই মন্দিরটা যে দেখতে পাচ্ছ, এই মন্দিরে আমি এটা নিয়ে দুবার এলাম। বিয়ের আগে একবার এসেছিলাম, আর বিয়ের পরেই প্রথম আসলাম। প্রায় ৬-৭ বছর পর আসলাম। আমি যখন এসেছিলাম তখন এই বাগান, এই পুকুরে বোট, বাচ্চাদের গাড়ি, খেলনা এসব কিছু ছিল না। এখন হয়েছে নতুন। তো চলো মন্দিরে যাওয়ার সময় তোমাদের একটা গুরুত্বপূর্ণ কথা বলে দিই, যেটা যেটা করা যাবে না। আমাদের যে পুজোর ডালি যেখানে নেওয়া হয়েছে, ওখানেই বলে দেওয়া হয়েছে যে ভেতরে কোনো মাকে নিয়ে তুচ্ছ করা যাবে না, মানে মাকে নিয়ে ভিডিও বা ভেতরে কোনো ভিডিও বা ফটো তোলা যাবে না। বাইরে থেকে তুমি ভিডিও ফটো করতে পারো, ভেতরে একদম মাকে নিয়ে কোনো ফটো তোলা যাবে না। এদিকে বাবুকে নিয়ে মা ভেতরে ছিল, যেহেতু পুজো দেবে, বাবু একটু ভয় ভয় পাচ্ছিল, মায়ের সঙ্গে ভেতরে চলে গেছে। তোমাদেরকে বাইরে থেকে মায়ের দর্শন করালাম। তা মনে যদি ভক্তি থাকে অবশ্যই কমেন্টে জয় মাতারা লিখে যাবেন। এদিকে মা পুজোয় বসে পড়েছে, আমি বাইরে থেকে ভিডিও করছিলাম, বাইরে দাঁড়িয়েছিলাম, বাইরে সুন্দর পরিবেশটা উপভোগ করছিলাম। তো এদিকে মায়ের যেহেতু পুজো হচ্ছে, তো বাইরের দিকটা তোমাদের চারিপাশটা ঘুরে ঘুরে দেখায়। পুজো তো মায়ের মূর্তি তোমরা দেখতেই পাচ্ছ, কত সুন্দর লাগছে। ভিতরে আমি যেতে পারলাম না। চলো তোমাদের বাইরেটা দেখায় কেমন লাগছে। খুব সুন্দর একটা দৃশ্য পরিবেশ। দেখো চারিদিকটা, এখানে হোটেল, দোকান সমস্ত কিছু নিচে রয়েছে। উপর থেকেও দেখতে কত সুন্দর লাগছে। চারিদিক খোলামেলা মাঠ, সবুজে সবুজ, এত সুন্দর হাওয়া দিচ্ছে, এখান থেকে যেতেই মন চাইছিল না। তো দেখো এত সুন্দর পরিবেশটা উপভোগ করছিলাম উপর থেকে। উপর থেকে কত সুন্দর দেখতে লাগছে দেখো। অনেকেই বোটে চেপেছেন দেখো, অনেকে এখন পুজো দিতে আসছে। আর পুজো তোমার যখনই আসবে তখনই পুজো হবে। পুজো যে বন্ধ হবে না টাইম, সেই সব কোনো ব্যাপার নেই। তোমরা যখনই আসবে পুজো সবসময় হয়, তোমার পুজো হবে। তো এদিকে দেখো তোমার বাড়ির নিচে থেকে মন্দিরটা কেমন লাগছে কমেন্টে জানাবে। তো এখন বাজে প্রায় 6:45। এখনো মানুষ অনেক দূর থেকে আসছে আর পুজো হচ্ছে। এখানে যখনই আসবেন পুজো দেবেন তখনই পুজো হবে, সেসব কোনো ব্যাপার নেই যে পুজো হবে না। আর এখান থেকে যে গাছটা দেখতে পাচ্ছ, যারা মানত করে ধাগা বা ওড়না বেঁধে দিয়ে, তাদের মানত খুব পূরণ হয়। তা কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্টে জানাবে।